নমস্কার, শুরু করছি আজকে চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। গতকাল সর্বোচ্চ আদালত কিছু কথা বলেছেন যা খুব গুরুত্বপূর্ণ, এবং আমরা প্রথমে অবাকই হয়েছিলাম যে এত ঘটনা ঘটছে, তার মধ্যে থেকে কেবল এই আরজি করের ঘটনাকে বেছে নিয়ে আদালত বসানোর পেছনের কারণটা কি? তো মুখ্য বিচারপতি প্রথমেই সেই কনফিউশন দূর করেছেন। তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই ঘটনাকে সামনে রেখেই তারা আসলে দেশ জুড়েই ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা, তাদের কাজের পরিবেশ ইত্যাদি নিয়ে চিন্তিত। দেশের স্বাস্থ্য রক্ষা দায়ভার যাদের ওপরে, যারা এই কদিন আগেই করোনার মতো যুদ্ধ জয় করেছেন আমাদের জন্য, তাদের ওপরে হেলিকপ্টার থেকে ফুল ছড়ানো হয়েছে, কিন্তু তাদের রাতে শোয়ার বন্দোবস্ত হয়নি, তাদের টয়লেটের বন্দোবস্ত হয়নি। মহিলা ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা টয়লেট, আলাদা রেস্টরুম নেই, এবং তাদের বিস্তারিত আলোচনাতে এসব যে কেবল আরজি করের সমস্যা তাও নয়, তারা গোটা দেশের একটা ছবি সামনে তুলে ধরতে চান, গোটা দেশের প্রেক্ষিতেই কিছু পদক্ষেপ নিতে চান। আর তাই একটা ন্যাশনাল টাস্ক ফোর্স টিম গঠন করা হলো, যারা সারা দেশের হাসপাতালে স্বাস্থ্যকর্মী, ডাক্তারদের সুরক্ষা নিয়ে এক সমীক্ষা চালিয়ে কি কি করা জরুরি সেটা জানাবেন। এদিকে আমাদের আরজি করের জুনিয়র ডাক্তাররা সুরক্ষিত নয় বলেই তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছিলেন। সেখানে সিআরপিএফ মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। তারা অনুরোধ জানিয়েছেন যে কর্মবিরতি তুলে নিন। আর এই রায়ের মধ্যেই 3 বিচারপতির বেঞ্চ থেকে নির্দেশ দেওয়া হলো 22 তারিখে কলকাতা পুলিশকে জানাতে হবে 14ই আগস্ট রাতে আরজি করে ভাঙচুর কেন হয়েছিল, কারা করেছিল। আর সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে যে ওই 22 তারিখেই তাদেরকে এই হত্যার ধর্ষণের তদন্তে কি পাওয়া গেল তা জমা দিতে হবে। এমনিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন তা যদি সত্যিই কাজ করে, তাহলে অনেক এমন তথ্য বেরিয়ে আসবে যা এই মুহূর্তে মোদী সরকারের কাছে খুব স্বস্তির হবে না। 2024-এ দেশে মোট জিডিপির 1.9% খরচ করা হবে স্বাস্থ্য খাতে। এর মধ্যেই রয়েছে স্বাস্থ্য বীমা, গ্রামীণ হাসপাতাল, বিভিন্ন পরিবার পরিকল্পনার প্রকল্পগুলো, এবং রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার বাজেট। উন্নত দেশের চেহারাটা একবার দেখুন। অস্ট্রিয়া 9.3%, চেক 9.1%, জার্মানি 8.5%, আইসল্যান্ড 8.6%, আমেরিকা 19.7%, ইউকে 10.9%। এবং তার সাথেই মাথায় রাখুন আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রিয় সখা আম্বানির সম্পদ আমাদের দেশের জিডিপির 10%, আর দেশের 140 কোটি জনগণের জন্য বরাদ্দ 1.9%। কাজেই যা যা হবার তাই হচ্ছে। এইসব ছবিগুলো সামনে আসুক। কেন ডাক্তারদের জন্য আলাদা বসার ব্যবস্থা নেই? কেন কেউ মারা গেলে ওই ডাক্তারদেরকেই গিয়ে মৃতের পরিবারের সঙ্গে কথা বলতে হয়? কেন মহিলা ডাক্তারদের আলাদা রেস্ট নেবার জায়গা নেই, টয়লেট পর্যন্ত নেই? অথচ মাথার উপরে যে ফকির প্রধানমন্ত্রী বসে আছে তার প্লেন কেনা হয়েছে 8,400 কোটি টাকা দিয়ে। ওনার কেবল সিকিউরিটির খরচ প্রতিদিন 1.62 কোটি টাকা। উনি 365 দিন ঘরে বসে থাকলেই 1000টা টয়লেট হয়ে যাবে। এসব আসুক সামনে, তারপর না হয় ওই দফা 1 দাবি 1 নিয়ে পথে নামা যাবে। ফিরছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এই তো কমিটির ঘোষণা হলো, এরপরে কমিটির জন্য ব্যয় বরাদ্দ ঘোষণা হবে। তারপর কতদিনে তারা সারা ভারতের ডেটা জোগাড় করে তাদের রিপোর্ট দেবেন, তারপরে তো বাকি কথা। কিন্তু যে দুটো আপাতত জরুরি কাজ, তা হলো কলকাতা পুলিশকে ওই 14ই আগস্ট রাতে কারা ভেঙেছিল ব্যারিকেড, কারা ঢুকেছিল আরজি করে, কারা ভাঙচুর চালিয়েছিল তার তদন্ত করে জানাতে বলেছেন বিচারপতিরা। তা ওই 22 আগস্ট মানে আগামীকাল জানাতে হবে। ওনারা একটা তদন্তের রিপোর্ট দেবেন। বেশ কিছু অ্যারেস্ট হয়েছে, 2-4টে বলির পাঁঠাকেও পদত্যাগ করতে বলা হয়েছে। সেসব তো কাগজে লিখে খামে পুরে তারা জমা করবেন। সমস্যা সিবিআইয়ের, বিরাট সমস্যা। কারণ তাদেরকে এই তদন্তভার দিয়েছে কলকাতার উচ্চ আদালত। কেন? কারণ বিকাশ ভট্টাচার্য থেকে কৌস্তব বাগচি থেকে শুরু করে বেশ কিছু আইনজীবীরা আদালতে গিয়ে বলেন, হুজুর এরা আসলে তদন্ত করছে না, এরা আসলে তদন্তের নাম করে আসল যে অপরাধী তাকে আড়াল করার চেষ্টা চালাচ্ছে। এই যে অপদার্থ রাজ্য পুলিশ প্রশাসন, এরা আসলে সমস্ত সাক্ষ্য প্রমাণ ধ্বংস করার কাজ করছে। 4 দিন হয়ে গেছে, এখনো আসল অপরাধীর গায়ে হাতই পড়েনি। মৃতার বাবা মাও অসন্তুষ্ট,
কাজেই এই তদন্তের ভার সিবিআইকেই দেওয়া হোক। সেই 12 তারিখের কথা। তো বিচারপতি তদন্তের ভার সিবিআইকে দিলেন। তাহলে সিবিআইকে কি কি প্রমাণ করিতে হইবে? প্রথম হলো এই ঘটনার মূল অভিযুক্তকে খুঁজে বার করা, যা ওই বিদগ্ধ জ্ঞানী আইনজ্ঞদের মতে এই সঞ্জয় রায় তো নন। উনি তো ছোট প্লেয়ার, বড় প্লেয়ারকে খুঁজে বার করতেই হবে। 2 হলো কলকাতা পুলিশ যাবতীয় তথ্য প্রমাণ ধ্বংস করার কাজে নেমেছিলেন। কাজে সেই চেষ্টার 2-1টা নমুনাও তাদের দিতে হবে। এবং এর সঙ্গে নাকি বিরাট র্যাকেট জড়িয়ে, দুর্নীতি জড়িয়ে, সেসব ঢাকার জন্যই এই ধর্ষণ আর হত্যা, তা তদন্ত করে বার করতে হবে। বার করতে হবে ওই ঘর ভেঙে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রমাণ লোপাটের ষড়যন্ত্র চালাচ্ছিলেন। বার করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই এই বিরাট দুর্নীতি চক্রের মাথা, ইত্যাদি ইত্যাদি। এদিকে ঘটনা ঘটার 4 দিনের মধ্যে কলকাতা পুলিশ একজনকে গ্রেফতার করেছিল, নাম সঞ্জয় রায়। তার ফেসবুকে সে ROY লেখে, অতএব তাকে খামোখা রাই বলতে যাব কেন? তো সেই সঞ্জয় রায় আবার সিভিক পুলিশ। তার ব্লুটুথ স্পিকার সে ঘটনাস্থলে ফেলে গিয়েছিল। তার দেহে যেসব আঁচড় ইত্যাদির দাগ ছিল তার নমুনা নেওয়া হয়েছে, মেয়েটির ভিসেরা আছে, ঘটনাস্থল থেকে পাওয়া রক্ত, চুল ইত্যাদির নমুনা আছে, সেই ডাক্তারের দেহ থেকে কিছু ফ্লুইড রাখা আছে। এখন এগুলোর ফরেনসিক টেস্ট, DNA রিপোর্ট ইত্যাদি আসলে বিষয়টা প্রায় পরিষ্কার হয়ে যাবে। কিন্তু সেখানেই সিবিআই সব থেকে বড় অসুবিধে, তদন্তের আগেই যে দাদাবাবুরা অনেক কিছু ঠিক করে দিয়েছেন। মানে ধরুন ফেলুদা এলেন তদন্ত করতে, তাকে যদি বলেই দেওয়া হয় যে মগনলাল মেঘরাজই আসল ভিলেন, তাহলে তদন্তে কেবল ওই মগনলাল মেঘরাজের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতেই খেলা খতম, পায়রা উড়ে যাবে। কিন্তু এখানে তো কেস আলাদা। এক অদৃশ্য ভিলেনকে দেখানো হয়েছে এবং বলা হয়েছে সেই বা তারা নাকি আসলি ভিলেন। কিন্তু গত 7 দিন পার করে সিবিআইয়ের 8 দিনের তদন্তে অবস্থাটা ন যজৌ ন তস্থৌ, যেখানে ছিল একেবারে সেখানেই আছে। উল্টে 4 দিক থেকে এতবার বলা হয়েছে যে এই সঞ্জয় রায় আসলে কিচ্ছু করেনি, একে ফাঁসানো হয়েছে। শুনলাম এখন সে নিজেও নাকি এই কথা বলা শুরু করেছে। হতেই পারে যে তার উকিল তাকে এই কথা বোঝানো শুরু করেছে, কারণ তার উকিল তো কাঠগড়ায় রাজ্যের এক বিধায়ককে দাঁড় করাবে, যিনি আগেই বলেছেন যে এই সঞ্জয় রায় আহাগো, সে এক বলির পাঁঠা, শাস্তি তো হওয়া উচিত পালের গোদার, যে এই পাপকে লোকাতে চাইছে। আসছি আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এখন বৃহস্পতিবার মহামান্য সুপ্রিম কোর্টের কাছে গিয়ে সিবিআই কি বলিবেন? মুখ তো পূর্বেই, কিন্তু তারপরেও কি বলিবে এই সিবিআই? কারণ 4 দিনের তদন্তের মাথায় যা তথ্য প্রমাণ কলকাতা পুলিশ দিয়েছিল, একেবারে সেটাই এখনো পর্যন্ত রয়ে গেছে। মিনিট টু মিনিট ওই সঞ্জয় রায়ের ম্যাপিং হয়েছে। এই হত্যার আগে 3-4 দিন সে কোথায় গেছে, কি করেছে, কার সঙ্গে কথা বলেছে, কোন ব্রথেলে গেছে, কার সঙ্গে ঝগড়া করেছে, কোথায় শুয়েছে, সব ম্যাপিং করার পরে সিবিআই যা জেনেছে আর 4 দিনের মাথায় কলকাতা পুলিশ যা জেনেছিল, তার মধ্যে তো ফারাক নেই। কাজেই হয় এবার সিবিআইকে কিছু বানাতে হবে, মানে ওই সঞ্জয়কে দিয়ে বলাতে হবে সে ওই ঘরে যাবার আগেই ঘটনা ঘটে গিয়েছিল, এরকম কিছু একটা সিবিআইয়ের তরফে তাদের পেয়ারের ঘন্টা বাজনদারদের খাওয়ানোর চেষ্টা চলছে। কিন্তু তাতেও বিপদ রয়েছে, কারণ সাক্ষ্য প্রমাণ সবই তো বদলাতে হয়, আর অতটা সম্ভব নয়। এবং ওই যে প্রমাণ লোপ, তা নিয়েও কোনো তথ্য নেই সিবিআইয়ের কাছে। কাজেই তাদের 22 তারিখে গিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিদের বলতে হবে, হুজুর এই যে আমাদের তদন্তের হাল, সেই কুমির ছানাটাকে বার করে দেখাতে হবে। সেই মুহূর্তে এবঙ্গের সেই পক্ক মাথার বামরাম আইনজ্ঞরা তাকিয়ে থাকবেন। প্রধান বিচারপতির জিভের ধার একটু বেশি, তিনি জিজ্ঞেস করতেই পারেন, তাহলে এই 8টি দিনে আপনারা কোন কম্মটি করিলেন? হ্যাঁ, ফাপড়ে পড়েছে সিবিআই, ফাঁটা বাসে আটকেছে। না, যেটা ভাবছেন সেটা নয়, ল্যাজ, মোটা ল্যাজখানা আটকেছে। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি।